সাকিব আল হাসানকে ফেরাতে আরও একবার চেষ্টা করতে চান বিসিবি সভাপতি। কথা বলবেন উচ্চ পর্যায়ে। যদি সবুজ সংকেত পান তাহলে থাকতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করেছেন, খেলতে পারছেন না বিপিএলেও। অনেকেই বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেটে অতীত হয়ে গেছেন সাকিব আল হাসান। তবে বিসিবি সভাপতি এখনই হাল ছাড়তে চান না। উচ্চ পর্যায়ের সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বিপিএল চলাকালেই নির্ধারিত হবে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ভাগ্য। ওর যে ইস্যুগুলো আছে সে তো মাঝে মাঝে মন্ত্রণালয়ের সাথে কথা বলে কিভাবে ওইটা কি করা যায়। আমার হেল্প করার কোনো ব্যাপার নেই, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। এটা শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইন্সট্রাকশন আসে, ওর যেই সমস্যাগুলো আছে ওগুলো যদি ঠিক করতে পারে, তাইলেই কিন্তু আমার মনে হয় যে এটা একটা ব্যাপার বেশি নিতে পারে। এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএল এর মাঝেই সিলেক্টরের সাথে বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার। গুঞ্জন সত্যি হয়েছে, নাজমুল শান্ত টি-20 ফরম্যাটের নেতৃত্ব ছেড়েছেন। নতুন অধিনায়ক হতে পারেন লিটন দাস। তবে টেস্টের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ানডেতে অধিনায়ক থাকবেন শান্তই। শান্ত আমি এখনো মনে করি ও তো টিমের বাইরে গেছে ইনজুরির জন্য। ইফ হি কামস ব্যাক উইল কাম ব্যাক এজ এ ক্যাপ্টেন। অ্যান্ড আসলে ক্যাপ্টেন্সিটা ও টেনিয়রটা কতদিন আপনারা বলেছেন যে এই ডিসেম্বর পর্যন্ত ছিল 1 বছর। সো ওই ব্যাপারে আমরা আরেকজন ক্যাপ্টেন চিন্তা করছি যে ওই জায়গায়, যদিও টি-20 এখন বেশ দূরে আছে। বিপিএলের টিকিট ইস্যুতে ভাঙচুর, অগ্নিকাণ্ড, ভাবমূর্তি নষ্ট করেছে বিসিবির। এর মাঝেও মাঠে দর্শকের উপস্থিতি ও বোর্ডের মধ্যে অব্যবস্থাপনা দূর করতে পারাকে সাফল্য হিসেবে দেখছেন ফারুক আহমেদ। প্রত্যেকটা ম্যাচে মোটামুটি 35%-এর মধ্যে 90%, 35% মানে দেওয়া হয়ে যেটা অনলাইন, ওইটার প্রায় সিংহভাগই বিক্রি হয়ে গেছে। তো সেই দিকে বিবেচনা করলে আমার মনে হয় মানুষ আস্তে আস্তে অনলাইনে ঢুকছে। মিরপুরে নিয়মিত হচ্ছে হাই স্কোরিং ম্যাচ। বোর্ড সভাপতির বিশ্বাস এই সাহস জাতীয় দলেও কাজে লাগবে। Oh, top edge again.